ভেবেছো কি মনে এই ত্রিভুবনে, ভেবেছো কি মনে এই ত্রিভুবনে। রামকৃষ্ণনগরের ভৈরবনগর জিপিতে 21তম লোকসাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত। আসছেন পশ্চিমবঙ্গের খ্যাতনামা বাউল শিল্পী রিয়া সরকার। প্রতি বছরের মতো এবারও রামকৃষ্ণনগরের অন্তর্গত সনবিল এলাকার ভৈরবনগর জিপিতে মৃগাঙ্ক দত্ত চৌধুরীর তত্ত্বাবধানে 21তম লোকসংস্কৃতি উৎসবের আয়োজন করা হয়েছে। লোকসংস্কৃতি বিকাশের দিকে লক্ষ্য রেখে সনবিলের লোক উৎসব উদযাপন কমিটি সহ রামকৃষ্ণনগরের সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ এবং ভৈরবনগর মধ্যবঙ্গ বিদ্যালয়ের শিক্ষক ও পরিচালনা সমিতির পক্ষ থেকে আগামী 11ই জানুয়ারি বৃহস্পতিবার সারাদিন ও রাতব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের শুভ উদ্বোধন হবে সকাল 10:30 ঘটিকায়। 11 ঘটিকায় প্রদীপ প্রজ্বলন, এরপর শুরু হবে অতিথি আপ্যায়ন এবং বক্তব্য অনুষ্ঠান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত থাকবেন করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালাহ, রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার, পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল, করিমগঞ্জের জেলাধিপতি মৃদুল যাদব, উপজেলাধিপতি ধ্রুবজ্যোতি দেব, পুলিশ অধীক্ষক পার্থপ্রতিম দাস, আসাম বিশ্ববিদ্যালয়ের বরিষ্ঠ অধ্যাপক ডক্টর মানবেন্দ্র দত্ত চৌধুরী, জেলার বিজেপি কমিটির সভাপতি সুব্রত ভট্টাচার্য, আসাম পুলিশ কমান্ড্যান্ট জগদীশ দাস, প্রাক্তন বিএড কলেজের পরিচালক ডক্টর কৃষ্ণ রঞ্জন পাল, রামকৃষ্ণনগর কলেজের অধ্যক্ষ ডক্টর সুরজিৎ চক্রবর্তী, রামকৃষ্ণ বিদ্যাপীঠের অধ্যক্ষ শরদিন্দু নাথ মজুমদার, এসিএস সহকারী আয়ুক্ত প্রিয়াঙ্কা ইউনাম, শিলচর পর্যটন বিভাগের এজিএম মানস প্রতিম ঠাকুর, রামকৃষ্ণনগরের সার্কেল অফিসার সতীশ প্রসাদ গুপ্ত, রামকৃষ্ণনগরের বিডিও আর রিংসতে, করিমগঞ্জের স্কুল পরিদর্শক অনুপ কুমার দাস, রামকৃষ্ণনগরের বিইই ও মাধব সাহা প্রমুখ। দিনের বেলা স্থানীয় শিল্পীরা নৃত্য ও সঙ্গীত পরিবেশন করার পর রাত্রে পরিবেশিত হবে রামকৃষ্ণনগর সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের বিশেষ অনুষ্ঠান। এরপর পরিবেশিত হবে পশ্চিমবঙ্গের খ্যাতনামা বাউল রিয়া সরকার ও তার সহযোগী শিল্পীবৃন্দের অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানের পরিচালনায় থাকবেন প্রধান উপদেষ্টা ও সঞ্চালক মৃগাঙ্ক দত্ত চৌধুরী, সভাপতি শশাঙ্ক শেখর দাস, কার্যকরী সভাপতি শ্রীনিবাস পাল, উপসভাপতি সমীরণ দাস, বিনয় পাল, মিন্টু আচার্য, অপূর্ব দাস, দেবেশ দাস, উজ্জ্বল আচার্য, সাধারণ সম্পাদক সঞ্জয় চৌধুরী, যুগ্ম সম্পাদক মিঠুন আচার্য, দিব্যেন্দু চক্রবর্তী, দীপক পাল, সন্দীপ ঘোষ, শিবু দাস, বিপুল দাস ও মনোজ পাল, কোষাধ্যক্ষ মৃদুল দাস, অভ্যর্থনা সমিতি অনুপমা দাস, সমরেন্দ্র পাল, বাবুল চৌধুরী, বিজয় পাল, সুদীপ দাস, সুভাষিস দে, অর্চনা পাল, সুশীলা রানী দাস, উপদেষ্টা মণ্ডলী অনিল চন্দ্র দাস, ভূপতি চৌধুরী, অনুপমা দাস, হীরেশ বিশ্বাস, সুমন্ত দাস, বিজন দেব, নীলোৎপল চক্রবর্তী, বিশ্বতোষ সেন, বিজয় সিংহ দাস, কার্যকরী সদস্যা বিজু দেব, বিশ্বজ্যোতি ভট্টাচার্য, জগদীশ রায়, আশিস আচার্য, উত্তম দাস, লক্ষ্মীকান্ত দাস সহ অন্যান্যরাও। কলকাতা থেকে বিশ্বভারতী, আপনারা সবাই জানেন, এখানে বোলপুর শান্তিনিকেতন, সেখানে অর্থাৎ বীরভূম জেলা হচ্ছে বাউলের আখড়া। যত ওই ভারতবর্ষের বাংলার যত বাউল সেখানেই তৈরি হয়। আর সেখান থেকে রিয়া সরকার, বাউল রিয়া সরকার অত্যন্ত সুরেলা কণ্ঠী একজন স্বনামধন্য গায়িকা। তার 8 জনের একটা দল আছে, সেই দল নিয়ে উনি আসবেন ভৈরবনগরের মাটিতে, তিনি পরিবেশনা করবেন। এবং আমরা অবশ্যই গর্বের সঙ্গে বলবো, এই যে ভৈরবনগর প্রত্যন্ত অঞ্চল, কিন্তু এখানে আমরা বাংলাদেশের শিল্পীকেও আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম অতিথি, লাভলি দেব থেকে আরম্ভ করে হাসান বান্না, মালতী পাল সবাই এসছেন এখানে। ত্রিপুরার বাউল শিল্পী তাদেরকেও করেছি। এবার প্রথমবারের জন্য পশ্চিমবাংলা গেছি আমরা, পশ্চিমবাংলা থেকে অর্থাৎ কলকাতা থেকে শান্তিনিকেতনের বাউল শিল্পী রিয়া সরকারকেও আমরা আমন্ত্রণ জানিয়েছি। সেই সঙ্গে স্থানীয় শিল্পীরা তো থাকবে, সবের প্রাধান্য থাকবে। সব মিলিয়ে কথা হচ্ছে যে মাটির সুরে, মাটির গানে যে গান, যে সুর মাটির কথা বলে, মানুষের কথা বলে, তাই নিয়ে আমাদের নাড়াচাড়া, তাই নিয়ে আমরা কাজ করি। সুস্থ সাংস্কৃতিক চর্চার মাধ্যমে আমাদের এই আন্দোলন আরও এগিয়ে যাবে। আর এই আন্দোলন এগিয়ে যেতে আমরা সমাজের প্রত্যেক স্তরের লোকেদের কাছ থেকে আমরা সাহায্য চাইছি, সহানুভূতি চাইছি, সহযোগিতা চাইছি। সহযোগিতা হচ্ছে আমাদের চলার পথের পাথেয়। এই কথাগুলো বলে আপাতত এই উৎসবের উদ্দেশ্যটা আমি ব্যাখ্যা করলাম। আর আপনি আমাদের নিউজটা কভারিং করলেন বলে শ্যামল আচার্য মহোদয়, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি অন্যভাবেও ফরওয়ার্ড করবেন আপনি এটা। আর আগামীতেও আপনাকে আমাদের পাশে থাকবো, পাশে পাবো, এই আশা রেখে এখানে আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার।